আমাদের চারিপাশে অনেক ধরনের শত্রু আমাদের রয়েছে। যেমনিভাবে আমরা আমাদের প্রকাশ্য শত্রুগুলিকে দেখতে পাই, কিন্তু আমাদের অনেক শত্রু এরকম রয়েছে যারা আমাদের চোখের আড়ালে রয়েছে, তারা অপ্রকাশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত শত্রুদেরকে অনিষ্ট আমরা দেখতে পাই না, তা থেকে আমরা কিভাবে বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে দামি একটি পাওয়ারফুল একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেই আয়াতটা যদি আমরা পড়ি অথবা আমরা যদি এর উপর আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম। হে উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সবচাইতে শক্তিশালী আয়াতটি কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে সবচাইতে পাওয়ারফুল একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে বললেন, লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির। হে আবুল মুনজির, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলমের মধ্যে বরকত দান করুক, মোবারক হোক তোমার ইলম। তাই আয়াতুল কুরসি এমন একটি পাওয়ারফুল একটি আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি 14টি নাম রয়েছে। তো আমরা যারা নানান ধরনের অনিষ্টতার মধ্যে রয়েছি, আমাদের জন্য উচিত হবে এই আয়াতুল কুরসির আমল সকাল বিকাল করা। আমাদের সন্তানরা অনেক সময় অনেক জিনিসের মধ্যে আক্রান্ত হয়, জিন্নাতের মাধ্যমে, অনেক সময় বদনজরের মাধ্যমে। তো আমরা এই আয়াতুল কুরসি পড়ে আমাদের সন্তানদের উপর, নিজেদের উপর আমরা দম করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশ আজিমের খাজানা থেকে যে 3টি পুরস্কার, 3টি নিয়ামত দিয়েছিলেন, এর মধ্যে একটি হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত, আর তৃতীয় নাম্বার হলো সূরা বাকারার 255 নং যে আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করেছিলেন। তাই আসুন আমরা অদৃশ্য এবং প্রকাশ্য সমস্ত শত্রু থেকে বাঁচার জন্য আমরা আয়াতুল কুরসি আমরা পাঠ করব। বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।